হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দেবজি স্টাডি। আমি দেবজি থেকে এসে গেছি তোমাদের জন্য আজকে আবার নতুন একটা ক্লাস নিয়ে। তো চলো ক্লাসের দিকে এগোনো যাক। ক্লাসের দিকে এগোনোর আগে দেখে নাও, দেবজি স্টাডিতে সোম থেকে শনি সপ্তাহে 6 দিন আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসছি সন্ধ্যাবেলা 8টার সময়। আমার টেলিগ্রাম লিঙ্ক রয়েছে এখানে t.me/দেবজি স্টাডি। আর তার সাথে সাথে মেল আছে আমার devjithira78@gmail.com। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কোয়ারি থাকে, কোনো ডাউট থাকে, অথবা তোমাদের যদি কোনো পরীক্ষা রিলেটেড কোনো যদি জিজ্ঞাসা থাকে, তুমি আমাকে অবশ্যই মেল করতে পারো, বা টেলিগ্রামে আমার যে গ্রুপ আছে গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো। আর গ্রুপে যদি তোমরা জয়েন হয়ে যাও, আমি তোমাদেরকে আগেও বলেছি, আজকে আবার রিমাইন্ড করাচ্ছি যে গ্রুপে যদি তোমরা জয়েন হয়ে যাও, তাহলে আমি প্রতিদিন ক্লাস শেষে কিছু কোশ্চেন অ্যাজ এ প্র্যাকটিস আমি তোমাদেরকে গ্রুপে আপলোড করে দেবো। তো দেখো, আজকে আমরা ম্যাথ ক্লাস করব। আর আমি তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে আমাদের যে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট করছিলাম, কম্পাউন্ড ইন্টারেস্টটা আমাদের শেষ হয়ে গেছে। আজকে আমরা নতুন চ্যাপ্টার করব। তাহলে দেখো ম্যাথে আজকে আমরা কি করব। আজকে ম্যাথে আমরা নতুন যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে, দেখো এখানে লেখা আছে পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে আজকে ম্যাথস আমরা নতুন চ্যাপ্টার শুরু করছি। নতুন চ্যাপ্টার কী না, পার্সেন্টেজ। এবার পার্সেন্টেজ কী আছে জিনিসটা, সেটা তোমাদের কাছে বুঝতে হবে। দেখো কম বেশি এটা তোমরা সবাই জানো। পার্সেন্টেজ মানে যাকে আমরা জাস্ট একটা এই সাইন দিয়ে চিনি, আমাদের পার্সেন্টেজের সাইন এটা। ঠিক আছে, পার্সেন্টেজ পার্সেন্টেজ মানে কি বোঝায়, সামথিং বাই 100, মানে 1/100, এটাকেই আমরা পার্সেন্টেজ বলি। তো তাহলে পার্সেন্টেজ আজকে এর উপরে আমাদের পুরো চ্যাপ্টারটা আছে। দেখো এখানে এবার পরীক্ষায় কী ধরনের কোশ্চেন এসে থাকে, এবার সেটা তোমাদেরকে দেখতে হবে। আর আমি তোমাদেরকে বলে দিই যে পার্সেন্টেজ থেকে পরীক্ষায় কম বেশি কোশ্চেন মিলিয়ে, যদি তুমি পার্টিকুলার চ্যাপ্টারটার উপরে ধরো, অথবা তুমি যদি মানে আলাদা করে কোনো এক্সট্রা অন্য কোনো ম্যাথের মধ্যে এর যদি অ্যাপ্লিকেশন ধরো, তাহলে সব মিলিয়ে আমি তোমাকে বলবো 2 মার্কস, 2 to 3 মার্কস আসেই আসে। আমি তোমাদেরকে বারবার করে বলবো, ঠিক আছে, 2 to 3 মার্কস আমার পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে এসেই থাকে। মানে পার্সেন্টেজ রিলেটেড ডাইরেক্ট কোশ্চেন হোক, অথবা আমাদের মানে কোনো অ্যাপ্লিকেশন থাকুক অন্য কোশ্চেনের মধ্যে, সেটা আমাদের এসে থাকে। ঠিক আছে, আচ্ছা দেখো নেক্সট এবার আমরা কি করব তাহলে। নেক্সট এবার আমরা করব, দেখো আমাদের আজকে ফার্স্ট কোশ্চেনটা আজকে দেখে নাও আমাদের কি আছে। দেখো ফার্স্ট কোশ্চেন বলছে, এক্সপ্রেস ইচ অফ দ্য ফলোয়িং অ্যাজ এ ফ্র্যাকশন। তার মানে কি, এখানে যে নাম্বারগুলো আমাদের দিয়েছে, এই প্রতিটা নাম্বারকে আমাদের এখানে কী করতে হবে বলো, আমাদের এখানে ফ্র্যাকশানে বার করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে কী করে করবো আমরা, দেখো এবার ডাইরেক্ট আমরা এবার কোশ্চেনে আসছি। দেখো কীভাবে বার করবো আমরা। ফার্স্ট কোশ্চেনটা আমাদের কি বলছে, 56%। তাহলে একটা জিনিস দেখো, ফার্স্ট 56%, তাই তো। আচ্ছা পার্সেন্ট মানে আমি কী বলেছিলাম, 1/100, তার মানে এটা কত হয়ে যাবে বলো, 56/100, তাই তো। 56% মানে কি, পার্সেন্ট মানে কী বোঝায়, 100তে কত, মানে 56% মানে 100তে আমার 56%। ঠিক আছে, বুঝতে পেরেছ। আচ্ছা তাহলে দেখো এবার যেটা 56/100, এটা আবার আমি কি কাটাকুটি করবো। এটা সিম্পলি যখন আমরা এখান থেকে ক্যান্সেলেশন করবো, তাহলে দেখো 2 দিয়েও কাটা যায় এটা, আমি যারা 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটা যায় এটা। 4 দিয়ে কাটলাম 4, এখানে পেলাম 14, 4 দিয়ে কাটলাম এখানে পেলাম 25। তাহলে কত এলো বলো অ্যান্সার আমার, অ্যান্সার চলে এলো আমার 14/25। ঠিক আছে, বুঝতে কোনো অসুবিধা নেই তোমাদের। এটা দেখো আমার অ্যান্সার চলে এলো 14/25। তাহলে এটাই হয়ে গেল আমার ফ্র্যাকশনের যে মানে এখানে যে কোশ্চেনটা আমার যেটা দিয়েছে, সেই কোশ্চেনটাকে আমরা এইভাবেই করবো। কী বলেছে দেখো আরেকবার বলে দিচ্ছি, বলছে এক্সপ্রেস ইচ অফ দ্য ফলোয়িং অ্যাজ এ ফ্র্যাকশন, মানে ফ্র্যাকশনে প্রকাশ করতে বলেছে। ঠিক আছে, ফ্র্যাকশনে যখনই আমাকে এটা প্রকাশ করতে বলবে, ফ্র্যাকশনে প্রকাশ করতে বললে আমরা এটাকে এইভাবেই বার করব। আচ্ছা এবার দেখো নেক্সট কোশ্চেনটা আমাদের কি বলছে। নেক্সট কোশ্চেনটা আমাদের বলছে, দেখো নেক্সট কোশ্চেন বলছে 4%। তাহলে সিম্পলি আমরা কোশ্চেন নাম্বার 2 দেখো, 4%, তার মানে কত, 4% মানে 4/100, তাই তো। পার্সেন্ট মানেই হয়ে গেল 1/100, সবসময় এটা মাথায় রাখবে, পার্সেন্ট মানেই হয়ে গেল 1/100। ঠিক আছে, কোনো অসুবিধা নেই এখানে। আচ্ছা দেখো তাহলে এটা কত বলো, দেখে বুঝতেই পারছো, 4 দিয়ে কাটবো 1, 4 দিয়ে কাটবো 25, তাহলে কত হলো বলো,
25। দেখো এটাও আগের মতনই আমার চলে এলো। আগেরটা আমার কত ছিল 14/25, এটা আমার এলো কত 1/25। ঠিক আছে, কোনো অসুবিধা নেই এটা তোমাদের বুঝতে। আচ্ছা দেখো, তাহলে দুটো কোশ্চেন আজকে আমাদের হয়ে গেল। এবার দেখো নেক্সট 3 নম্বর কোশ্চেনটা। 3 নম্বর কোশ্চেনটা এখানে কি বলেছে দেখো, বলছে 0.6%। আচ্ছা তাহলে একটা জিনিস বলো, নর্মাল যদি আমি 0.6টাকে 0.6ই রেখে দিই, এখানে 0.6/% মানে কত হবে 100 হয়ে যাবে। এবার পয়েন্ট যদি আমি তুলি তাহলে কত 6/10, 6/10/100। এটাকে যখন আমি আরও ভালো করে লিখবো কত হবে বলো, 6/10টা নিচে চলে আসবে 1000। এটা আমার কত চলে আসছে 6/1000। ঠিক আছে, এবার এটাকে কাটছি, 2 দিয়ে কাটলাম 3, 2 দিয়ে কাটলাম 5, আরও 00, তার মানে কত হলো বলো 3/500। ঠিক আছে, বুঝতে পেরেছ? এটা কত এলো আমাদের, এটা এলো আমার 3/500। ঠিক আছে, কোনো অসুবিধা নেই বুঝতে এটা। তাহলে দেখো এরকম করেই আমাদের কোশ্চেনগুলো করতে হবে। এই 3টে কোশ্চেন আমি করে দিলাম। লাস্ট যে কোশ্চেনটা রইল 0.808, তাহলে 0.8 এটাও সেইভাবেই সেম হবে। 0.08 কত হয়ে যাবে বলো, এটা হয়ে যাবে 8/পার্সেন্টেজের জন্য 100, আর 0.08 মানে আরও দুটো শূন্য। ঠিক আছে, তাহলে এটা কত হবে তোমরা বার করবে, এটা কত হবে তোমরা বার করবে, এটা আমি তোমাদের জন্য এখানে হোমওয়ার্ক দিয়ে রাখলাম। ঠিক আছে, বুঝতে পেরেছো এটা? আচ্ছা তাহলে দেখো, এখানে 3টে তোমাদেরকে আমি করে দিলাম। লাস্ট যে কোশ্চেনটা ছিল, লাস্ট কোশ্চেনটা আমি তোমাদের জন্য এখানে ছেড়ে রাখলাম। এটা তোমরা নিজেরা করবে, কী করে করবে তোমরা নিজেরা। আমি দেখো দেখিয়ে দিলাম এখানে 0.08%, তাহলে পার্সেন্টের জন্য তো 1/100 হয়েই গেল। এবার দেখো 0.08 এসে আমার কত 8/100, মানে নিচে আমার এখানে আরও দুটো জিরো এসে গেল। ঠিক আছে, তাহলে 8 দেখো কত চলে এলো 8/10,000। ঠিক আছে, এটা আমার চলে এলো 8/10,000। তাহলে এটা তুমি কি করে করবে, এটা তোমরা নিজেরা দেখে নাও কী করে বার করবে। এটা দেখো 8 দিয়ে ডাইরেক্ট কেটে যাবে, বুঝতেই পারছো এটা দেখে। ঠিক আছে, অ্যান্সার কত হবে তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, যে এই কোশ্চেনটা যে 1 নম্বর কোশ্চেনে যে 4-এর যে কোশ্চেনটা রয়েছে, বা এখানে যে 0.08% রয়েছে, এটা আমাদের কত অ্যান্সার আসবে ফ্র্যাকশানে, আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে দেখো আমার এটা করানোর উদ্দেশ্য ছিল যে পরীক্ষা এরকম তোমাদের তো আসবে না যে 56%কে তোমাকে ফ্র্যাকশনে বার করতে হবে বা কিছু, কিন্তু এরকম কিছু কোশ্চেন আসতে পারে, কিছু সিম্পলিফিকেশান আসতে পারে তোমাদের। তো আমি তোমাদেরকে জাস্ট এখানে দেখালাম যে পার্সেন্টেজ জিনিসটা কীরকম বা কীভাবে আমাদের করতে হয়। যদিও তোমরা সবাই এটা জানো যে কীভাবে করতে হয় আমাদেরকে এগুলো, বা পার্সেন্টেজের পুরো ব্যাপারটা কী আছে, তবুও আমার কর্তব্য তোমাদেরকে দেখিয়ে দেবো, আমি তোমাদেরকে সেটাই দেখালাম। আচ্ছা চলো, এবার আমরা যাব আমাদের নেক্সট কোশ্চেন। দেখো আমাদের পরে নেক্সট কোশ্চেনটা কী আছে, নেক্সট কোশ্চেনের দিকে এবার আমরা মুভ করছি। দেখো আমাদের নেক্সট কোশ্চেন আজকে কী আছে, তাহলে দেখো এবার এখানে কিছু কোশ্চেন আছে আমাদের, মানে লেখা কোশ্চেন আছে কিছু। হ্যাঁ, আমাদের একটু লেভেলটা হাই করছি এখানে। দেখো কোশ্চেনটা কী বলেছে এখানে, যে ইফ দ্য ইনকাম অফ এ ইজ 10% মোর দ্যান বি, মানে কি বলছে, বি এর থেকে এর ইনকাম কত 10% বেশি, দেন হাউ মাচ পার্সেন্ট ইনকাম অফ বি ইজ লেস দ্যান অফ এ। ঠিক আছে, তাহলে কি বলছে, হাউ মাচ পার্সেন্ট ইনকাম অফ বি ইজ লেস দেন দ্যাট ইনকাম অফ এ। ঠিক আছে, এটাই আমাদেরকে বার করতে, মানে তাহলে বি এর ইনকাম এর থেকে কত পার্সেন্ট কম। দেখো যার থেকে বলবে সবসময় মনে রাখবে, দেন যার নাম বলবে, দেন এ, দেন বি, দেন সি, দেন দিয়ে যাকে বলবে সেটাই আমাদের মানে তার রেসপেক্টে আমাকে বার করতে হবে। ঠিক আছে, যেখানে বলছে দেন দ্য ইনকাম অফ, মানে এর রেসপেক্টে, মানে এর যা ইনকাম সেই ইনকামের হিসাবে বি এর ইনকাম আমার কত কম। ঠিক আছে, দেখো এটা আমরা কী করে করব, এটা খুব সোজা কোশ্চেন আছে। দেখো ফার্স্টটা কী বলছে, ইফ দ্য ইনকাম অফ এ ইজ 10% মোর দেন বি, তার মানে কি এর ইনকাম বেশি বি এর থেকে। ঠিক আছে, তাহলে এর ইনকাম যদি বেশি হয়, তাহলে দেখো আমি ধরলাম বি হচ্ছে আমার 100। ঠিক আছে, দেখো এখানে সব পার্সেন্টেজে বলা আছে, যার জন্য আমি এখানে বিকে 100 ধরলাম। বি এলো আমার কত 100, তাহলে দেখো বি যদি আমার 100 আসে, তাহলে এ কত হবে বলো, 10% বেশি। তো তার মানে কি 100তে কত বেশি হচ্ছে বলো, 10%, মানে 10/100, তাহলে কত বেশি হচ্ছে 10 মোর। তাহলে এ কত আসছে বলো 110। বুঝতে পেরেছো এটা? ঠিক আছে, এ কত আসছে, দেখো এ আসছে 110।
10, ঠিক আছে? এতদূর বুঝতে কোনো অসুবিধা নেই তোমাদের? আচ্ছা, এবার দেখো আমরা কি করব। এটা আমরা পেয়ে গেলাম যে এ হয়ে গেল 110, বি হয়ে গেল 100। এবার কি বলছে, দেন হাউ মাচ, নেক্সট দেখো এখান থেকে বলছে দেন হাউ মাচ পার্সেন্ট ইনকাম অফ বি ইজ লেস দেন দ্য ইনকাম অফ এ। তাহলে এর থেকে কত কম? তাহলে দেখো এবার এ, দেখো কত কম, তো দেখে বুঝতেই পারছো 10 কম, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা কী হবে বলো? এখানে অ্যান্সার হয়ে যাবে 10, দেখো আমি লিখেই দিচ্ছি, ইনকাম অফ বি ইজ লেস ইকুয়ালস টু, কত লেস হবে বলো? দেখো কত লেস হচ্ছে, দেখো কত কম, 10 কম। কার থেকে কম? এর থেকে কম না? তাহলে এ কত আছে বলো? এ হচ্ছে আমার 110, তাই তো? এ হয়ে গেল আমার 110। তাহলে কি পার্সেন্টেজে চেয়েছে, তাহলে এখানে আমি দিয়ে দিলাম পার্সেন্টেজ, ঠিক আছে? বুঝতে পেরে গেছো? কোনো অসুবিধা নেই। তাহলে কত লেস হচ্ছে? 10/110%। তাহলে এবার দেখো 10/110% মানে আমার এখানে কত দাঁড়াচ্ছে, এটা বুঝতে পেরে গেছো? কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এবার দেখো 10/110 মানে কত দাঁড়াচ্ছে, পার্সেন্ট কত দাঁড়াচ্ছে, মানে হয়ে গেল 10/110। আচ্ছা, পার্সেন্ট মানে কি? বাই 100, তো মানে এর হোল বাই 100। তাহলে এটা কী হয়ে যাবে বলো? এটা হয়ে যাবে আমার এরকম চলে আসবে, আমি এদিকে করছি, এটা আমার এরকম চলে আসবে 10/110 ইন্টু 100 হয়ে যাবে, তাই তো? মানে এখানে মানে কত, 100/1 আছে। এটা যদি আমি কি বলছিলাম, পার্সেন্ট মানে কি সামথিং বাই 100, তো পুরোটা বাই 100। তাহলে দেখো ডিভাইড আছে একটা, তার নিচে একটা 100, মানে এটা অটোমেটিক উপরে উঠে আসবে ইন্টু হয়ে গেলে। তাহলে এবার কত হবে বলো? দেখো এটা 0 0 আমি কেটে দিলাম, তাহলে কত রইলো? 100/11 মানে 9/111%। বুঝতে পেরেছো? 9/111%, এই যে যেটা এলো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। বোঝাতে পেরেছি তোমাদেরকে এটা? দেখো কি বলছে, আমি তোমাদেরকে আবার এটা বুঝিয়ে দিচ্ছি। বলছে ইফ দ্য ইনকাম অফ এ ইজ 10% মোর দ্যান বি, এর ইনকাম বলছে বি এর থেকে 10% বেশি। তাহলে দেখেন যেহেতু পার্সেন্টেজ বলা হয়েছে, যে অন্য আমি কী করেছি, এখানে বিকে আমি ধরেছি 100, ঠিক আছে? এখানে বিকে আমি 100 ধরেছি, ঠিক আছে? হয়ে গেল। তাহলে এ কত বেশি? 10% বেশি না? কার থেকে বেশি? বি এর থেকে বেশি। তাহলে বি এর যদি 100 হয়, তাহলে এর বলো কত বেশি হবে? 10% মোর হবে কি না? 10 বেশি হবে। তাহলে এর টোটাল কত চলে এলো? এর চলে এলো টোটাল 110, ঠিক আছে? এতদূর বুঝতে পেরেছো? কোনো অসুবিধা নেই। এবার দেখো এখানে আমি পেয়ে গেলাম যে এর হচ্ছে 110, বি এর হচ্ছে 100, ঠিক আছে? এখানে এই দুটো আমার ক্লিয়ার হয়ে গেল যে এর হচ্ছে 110, বি এর এর হচ্ছে 110 আর বি এর হচ্ছে 100, এটুকু তো ক্লিয়ার হয়ে গেল। তাহলে এবার কি যাচ্ছে দেখো, দেন তারপর কি বলছে, দেন হাউ মাচ পার্সেন্ট ইনকাম অফ বি ইজ লেস দেন দ্য ইনকাম অফ এ। তাহলে ফার্স্ট আমাকে দেখতে হবে তাহলে বি কত কম হচ্ছে বলো? এ যদি 110 টাকা ইনকাম করে, তাহলে বি কত ইনকাম করছে? 100 টাকা। তাহলে বি কত কম ইনকাম করছে? 10 টাকা, ঠিক আছে? এবার কি বলছে, লেস দ্যান ইনকাম অফ এ, এর থেকে কত কম। তাহলে এ কত করছে? এ করছে 110, তাহলে কত লেস হচ্ছে বলো? 10/110, পার্সেন্টেজ এসে বাই ইন্টু পার্সেন্টেজ করে দিলাম, তাহলে 10/110 ডিভাইডেড বাই 100, কারণ পার্সেন্ট মানে কি 1/100 হয়। এই পুরোটা এখানে এই যে এই পুরোটা আছে, এই পুরোটা বাই 100 হচ্ছে আমার, ঠিক আছে? বুঝতে পারছো এটা? আচ্ছা, তাহলে কী হলো দেখো, এখানে যেমন ডিভাইডে 100 ছিল নিচে, তাহলে ইন্টু হয়ে গেলে এটা কী হয়ে গেলো? উপরে 100 চলে এলো, 0 0 কেটে 111 পড়ে এলো, তাহলে কত অ্যান্সার চলে এলো? 9/111%, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে কোনো অসুবিধা নেই এখানে। ভালো কোশ্চেন ছিল এটা, ফার্স্ট কোশ্চেন আছে, ইজি কোশ্চেন আছে, এমন কোনো বড় কোশ্চেন নেই। এইরকম কোশ্চেন পরীক্ষায় তোমাদের আসতে পারে, লেখা কোশ্চেনের মধ্যে এমনি কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? আচ্ছা চলো, তারপর দেখো নেক্সট কোশ্চেন, জাস্ট এ মিনিট। হ্যাঁ দেখো, ঠিক আছে, এটা বুঝতে পেরে গেছো আমাদের কোশ্চেনটা আজকের। আচ্ছা নেক্সট কোশ্চেন তাহলে দেখো আমাদের কি বলছে। দেখো নেক্সট কোশ্চেন বলছে, ইফ প্রাইস অফ গুডস ইজ ইনক্রিজড বাই 25%, দেন হাউ মাচ পার্সেন্ট কনজাংশন শুড বি রিডিউসেস সো দ্যাট এক্সপেন্ডিচার রিমেন দ্য সেম। ঠিক আছে,
কী বলছে দেখো, বলছে খরচ আমার কত বেড়ে গেছে, 25% বেড়ে গেছে। তাহলে খরচ যদি আমার বেড়ে যায়, ঠিক আছে, মানে টাকার খরচ যদি আমার 25% বেড়ে যায়, তাহলে আমরা যে জিনিসটা ব্যবহার করছি সেই জিনিসটাকে আমাকে কত পার্সেন্ট রিডিউস করতে হবে, শুড বি রিডিউসড, ঠিক আছে, কনজাংশনটা মানে আমরা যেটা ব্যবহার করছি সেটা আমাদেরকে কত কমাতে হবে, সো দ্যাট দ্য এক্সপেন্ডিচার রিমেন সেম। তাহলে এক্সপেন্ডিচারটা আমাদের সেম থেকে যাবে। ঠিক আছে, দেখো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা ট্রিক বলে রাখি, এখানে একটা ছোট্ট ট্রিক দিয়ে আমাদের ম্যাথটা হয়ে যাবে। ম্যাথ ট্রিকটা হচ্ছে কীরকম দেখো, সবসময় মনে রাখবে একটাই অবজেক্ট যখন আছে, ঠিক আছে, একটা হোল অবজেক্টের যখন আমার কথা বলা হচ্ছে, এই অবজেক্টের উপরেই যখন আমার ফার্স্টে কিছু ইনক্রিজ হলো তারপর ডিক্রিজ হলো, অথবা যদি আমার ফার্স্টে কিছু ডিক্রিজ হয় তারপর যদি কিছু ইনক্রিজ হয়, তাহলে এখানে যে এফেক্টটা আমার পড়ে এটা আমার এই পুরো অবজেক্টটার উপরেই পড়ে। ঠিক আছে, বোঝাতে পেরেছি এটা? অনেকের মাথায় ঢুকেছে, অনেকের মাথায় ঢুকেনি। তো কীরকম হবে দেখো, আমি তোমাদেরকে জিনিসটা বলে দিচ্ছি, দেখে নাও। দেখো জিনিসটা কেমন হবে, কি বলছে দেখো, আমার খরচটা সেম রাখতে হবে, তো আমাকে এখানে আমার টোটাল খরচটা সেম রাখতে হবে। ঠিক আছে, খরচটা কত আছে আমার, দেখো খরচ আমি ধরে নিলাম আমার আছে 100, কোনো অসুবিধা নেই। খরচ এখানে আমার কত আছে, দেখো খরচ আছে আমার এখানে 100। ঠিক আছে, এবার দেখো আমার এই খরচের মধ্যেই কি আছে, প্রাইস আছে, তার সাথে সাথে কনজাংশনও আছে। যদি আমার এইটা বাড়ে তাহলে আমাকে এটা কমাতে হবে, আর যদি আমার এটা কমে তাহলে আমাকে এটা বাড়াতে হবে। যদি আমরা এটা করি তাহলেই না আমি এটাকে কনস্ট্যান্ট রাখতে পারবো, তাহলেই আমরা এটাকে কনস্ট্যান্ট রাখতে পারবো, তাই তো? ধরে নাও তোমার কাছে 100 টাকা আছে, ঠিক আছে, তুমি পেন কিনতে গেলে, এবার একটা পেনের দাম যদি 10 টাকা হয়, তুমি কটা পেন কিনতে পারবে? 10টা পেন কিনতে পারবে। ঠিক আছে, একটা পেনের দাম যদি 10 টাকা হয়, তুমি কটা পাবে? 10টা পাবে। ধরে নাও এবার এখানে প্রাইসটা আমার 10 থেকে বেড়ে হয়ে গেল 20, তাহলে তুমি কটা পাবে বলো? 5 পাবে। যখনই তোমার প্রাইস বাড়লো তাহলে আমার কনজাম্পশন কমে গেল, কারণ কেন, এই দুটোর প্রোডাক্টই হচ্ছে আমার টোটাল টাকাটা। সিমিলারলি ধরে নাও প্রাইস আমার 10 থেকে হয়ে গেল 5, তখন তুমি কনজাম্পশন কত পারবে? 20 পাবে। মানে নর্মালি যখন তুমি প্রথমে কিনতে গেছিলে তুমি ভেবেছিলে 10 টাকা, 100 টাকা দিয়ে আমি 10 টাকা করে 10টা আমি পেন কিনে আনবো। তাহলে দেখো এখানে যখন আমার টাকা বেড়ে গেল তখন কী গেলো, পেন আমার কমে গেল। সিমিলারলি যখন আমার টাকা কমে গেল তখন আমার পেন বেড়ে গেল, মানে পার পেনের দাম, ঠিক আছে, তখন আমার পেনের সংখ্যা বেড়ে গেল। তো এইখানে যখন এইরকম কোশ্চেন দেবে আমরা সেম এইভাবেই করব। আচ্ছা, কীভাবে করবো এবার দেখো। আচ্ছা, নেক্সট পেজে যাচ্ছি আমরা, না এটাকে ছোট করে দিই, তাহলে তোমাদের এখানেই দেখতে সুবিধা হবে। দেখো কি বলছে, ইফ দ্য প্রাইস অফ গুডস ইজ ইনক্রিজ বাই 20%। তো ধরে নিলাম আমি প্রথমে আমার কাছে 100 টাকার গুডস ছিল, টোটাল ইনক্রিজ হয়ে কত হয়ে গেল, প্রাইস। এবার দেখো দাম বাড়লো, তাহলে যদি দাম বেড়ে যায় তাহলে আমার এখন টোটাল দাম কত হয়ে যাবে বলো? 125 হয়ে যাবে। কারণ কি 25% বেড়েছে না, 100তে বেড়েছে 25 টাকা, তাই তো? 25% মানে তাই 100তে বেড়েছে 25 টাকা। তো আমার কাছে যে 100 টাকা ছিল, আমার কাছে তো এখানে 100 টাকাই ছিল, তাহলে 25 টাকা যদি বাড়ে এখন কত হয়ে যাবে বলো? এখন হয়ে যাবে আমার 125। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা দেখো, তাহলে এবার কী হচ্ছে, আমার কাছে এখন কত আছে? 125 আছে, কিন্তু আমাকে এখানে কি করতে হবে, এই 125 যেটা আছে এই 125টাকে আমাকে আবার কমিয়ে আমাকে 100 আনতে হবে, তাই তো? এটাকে আমাকে 125টাকে কী করতে হবে বলো? রিডিউস করে আমাকে এখানে আবার 100 আনতে হবে। ঠিক আছে, দেখো কী করে এটা আমরা করব। একটা নর্মাল জিনিস দেখো, হ্যাঁ 125কে যদি আমাকে 100 আনতে হয় তাহলে আমাকে কত কমাতে হবে বলো? 125 মাইনাস 100, তার মানে কত বলো? 25। আমাকে 25 কমাতে হচ্ছে, তো 25 যখন আমি কমাচ্ছি, আমি 25টা কার উপরে কমাবো? 100-র উপরে কমাবো নাকি 125-এর উপর কমাবো? ভালো করে বুঝবে।
আমার কাছে 100 টাকা ছিল, ঠিক আছে, 100 টাকায় আমি কিছু জিনিস কিনতাম। তো আমার কী হলো, সেখানে আমার খরচাটা বেড়ে গেছে, যার জন্য আমার এখন দেখছি সেই জিনিসটা যখন আমি কিনতে যাচ্ছি সেই সমান পরিমাণ জিনিস, তখন আমার সেখানে 100 জায়গায় 125 টাকা লাগছে, ঠিক আছে। এবার আমি দেখলাম আমার কাছে 125 টাকা হয়ে গেল। এবার আমার কাছে 125 টাকা হলে আমার 25 টাকা বেড়ে গেল, ঠিক আছে। এবার আমাকে যখন এটা কমাতে হবে, তো আমি কার উপরে কমাবো? 125-এর উপর কমাবো। সেটাকে আমি কার উপরে কমাবো বলো? সেটাকে আমি 125-এর উপর কমাবো। যখনই আমি এটাকে 125-এর উপর কমাবো, তাহলে কী হয়ে যাচ্ছে দেখো, 25/125%। তাহলে দেখো এটা কাটলো 5, 1/5। তাহলে দেখো 1/5%। 1/5% মানে কত বলো? 1/5%, তার মানে কত হয়ে গেল? উপরে 100 চলে যাবে, তার মানে 20%। বোঝাতে পেরেছি এটা? তার মানে হয়ে গেল আমার অ্যান্সার কত? 20%। ঠিক আছে, বুঝতে পেরেছো এটা? আমি আবার বলছি, ভালো করে দেখো, এটাই হয়ে গেল আমার অ্যান্সার। ভালো করে দেখো কী বলছি, জিনিসটা বুঝে নাও। দেখো এগুলো হচ্ছে আমাদের ট্রিক, ঠিক আছে। এই ট্রিকগুলো যদি আমরা ট্রিক দিয়ে করি, তাহলে আমাদের কিন্তু অনেক ইজিলি আমরা এগুলোকে করে নিতে পারবো। এটা যদি আমি লিখে করতে যাই যে আমি কনজামশন ধরলাম, আমি একটা কনজামশন ধরবো, একটা প্রাইস ধরবো, তারপর একটাকে আমি বাড়াবো, একটা কমাবো, এরকম করে যদি আমি করতে চাই, তাহলে কিন্তু সেখানে আমার অনেক লেন্দি হয়ে যাবে, ঠিক আছে। আমার প্রসেসটা অনেক লেন্দি হয়ে যাবে। সবসময় মনে রাখবে এখানে যে যখনই কারোর প্রোডাকশন একটা আসবে, এই যে এখানে যেটা আমি লিখেছি, এইখানে এই যে জিনিসটা আমি লিখেছি, এই জিনিসটা সবসময় মাথায় রাখবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। বারবার বলছি, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আছে। যখনই দেখবে যে দুটো প্রোডাকশান আছে, ঠিক আছে, আমাকে যখন প্রোডাক্টটা আমাকে সেম রাখতে হবে, তাহলে যে দুটো নম্বরে আমি প্রোডাক্ট করছি, তার একটা যদি বাড়ে আরেকটা কমে যাবে। সিমিলারলি আবার কোনোটা, প্রথমটা যদি কমে যায় তাহলে পরেরটা আমার বেড়ে যাবে, যেটা আমি তোমাদের পেনের এক্সাম্পল দিয়ে বোঝালাম। তো এখানেও দেখো সেম তাই বলছে যে 100 টাকা আমার কাছে আছে, আমি দেখলাম আমাকে সেই সেম জিনিস কিনতে গেলে আমার 100 জায়গায় আমার হয়ে যাচ্ছে 125, ঠিক আছে। 100 জায়গায় হয়ে যাচ্ছে আমার 125। এবার দেখো কী বলছে, আমার তো 125 টাকার জিনিস কিনলে হবে না, আমাকে কত কিনতে হবে? 100 টাকার জিনিসই কিনতে হবে। তাহলে আমার কত বেশি হচ্ছে বলো? 25 টাকা বেশি হচ্ছে। এবার আমাকে দেখতে হবে 25 টাকাটা আমার কার উপরে বেশি হচ্ছে? আমার তো 100-র উপরে বেশি হচ্ছে না। আমার এখন বেস কত হয়ে যাচ্ছে? আমার বেস ছিল 100, আমার হয়ে গেছে 125। এখন আমাকে কী করতে হবে? আমাকে 25 টাকা কমাতে হবে। কার উপর থেকে কমাতে হবে বলো তো? আমাকে তো 125-এর উপর থেকেই কমাতে হবে। তুমি তো 100 থেকে 25 কমাবে না। 100 থেকে 25 কমালে কত হয়ে যাচ্ছে? 75 হয়ে যাচ্ছে না। আমাকে যে 25টা কমাতে হচ্ছে, 25টা আমাকে কার উপর থেকে কমাতে হবে? 25টা আমাকে 125 থেকেই কমাতে হবে। যে 125 হয়েছে, যে এখান থেকে না আমাকে 25 কমাতে হবে। তাহলে আমার কত পার্সেন্ট রিডিউস হবে বলো? 25/125 হয়ে যাচ্ছে পার্সেন্টেজের মধ্যে। তাহলে 25/125 মানে কত? 1/5%। 1/5% মানে হয়ে গেল 20%। এটাই হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। বোঝাতে পেরেছি? খুব ভালো কোশ্চেন ছিল এটা। দেখো এরকম কোশ্চেন প্রচুর তোমরা পাবে পরীক্ষা, আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি। এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা তোমরা পরীক্ষাতে প্রচুর পাবে, বুঝতে পেরেছো? এই কোশ্চেনটা তোমরা পরীক্ষায় প্রচুর পাবে। আচ্ছা দেখো, তো এরকম কোশ্চেন এর সাথে সাথে কী হয়, অনেক সময় দেখবে তোমরা পরীক্ষাতে পেয়েছো বা তোমরা ছোটোবেলাও করেছো, যে একটা আয়তকার জায়গা আছে, সেইখানে দৈর্ঘ্য আমার যা আমার ক্ষেত্রফল ছিল, তার দৈর্ঘ্য আমার তারপর 10% বাড়ানো হলো, প্রস্থ কমানো হলো, তাহলে এখন ফাইনাল আমার ক্ষেত্রফলে কত পরিবর্তন হলো। এরকম কিছু কোশ্চেনও তোমরা করেছো। সেই রকম কোশ্চেনও আমরা এখানে করব, পার্সেন্টেজে আমরা পাবো, ঠিক আছে। বোঝাতে পেরেছি তোমাদেরকে? আচ্ছা চলো নেক্সট কোশ্চেন দেখবো এবার আমরা দেখবো। দেখো নেক্সট কোশ্চেন কী বলেছে। বলছে ইফ দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল, এইমাত্র আমি তোমাদেরকে বললাম এই কোশ্চেনটা, যেরকম কোশ্চেন আমাদের পরীক্ষায় এসে থাকে। দেখো নেক্সট কোশ্চেনই আমাদের সেটা পেয়ে গেছি আমরা। কী বলেছে দেখো কোশ্চেনটা বলছে ইফ দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ ডিক্রিজড বাই 20%, দেন হাউ মাচ পার্সেন্ট ব্রেথ শুড বি ইনক্রিজড সো দ্যাট দ্য এরিয়া রিমেন সেম কোশ্চেন একদম, যে কোশ্চেনে আমি বললাম। আমি আগেরটা কী করেছিলাম দেখো, আগেরটা বলা ছিল একটা আমার বেড়ে গেছে, তাহলে আরেকটা কত কমাতে হবে। দুটো প্রোডাক্ট ছিল তো, দেখো এখানে এরিয়া মানে কি? প্রোডাক্ট। তো একটা রেক্ট্যাঙ্গেল যে আমার আছে এল বি, এরিয়া কি? প্রোডাক্ট। এটা কি হয়? এল ইন্টু বি, তাই তো, প্রোডাক্ট। তো
তাহলে আমাকে এরিয়াটা সেম রাখতে হবে। তাহলে কি বলছে দেখো, লেন্থ যদি আমার ডিক্রিজ হয়ে যায় তাহলে বলো কী হবে, ব্রেথ আমার ইনক্রিজ হবে। এটা তো এইমাত্র আমরা করলাম, এতদূর তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই, এটা আমরা এই জাস্ট করলাম। আচ্ছা, তাহলে এবার গল্প শুরু হবে আমাদের। দেখো কেমন করে আমরা এটা করব, কিভাবে করব। দেখো আমাকে ধরে নিতে হবে প্রথমে এখানে যে টোটাল আছে আমার কত 100, মানে এরিয়াটা আমার হয়ে গেল 100, এটা আমাকে ধরে নিতে হবে। ঠিক, আমি ধরে নিলাম আমার 100 আছে। এবার দেখো ডিক্রিজ বাই 20%, 20% যদি আমার কমে যায়, তাহলে একটা জিনিস বলো তো, যদি আমার 20% কমে যায় তাহলে আমার কত হবে, 80-তে এসে দাঁড়াবে না? 100-এর 20% কত হয়, 20 হয়। এবার 20 আমার ডিক্রিজ হচ্ছে কোথা থেকে, 100 থেকেই না, কারণ আমি তো 100 ধরেছি বেস। তাহলে আমি যখন 100 বেস ধরেছি, তাহলে এবার দেখো কি হচ্ছে, দেখো আমি 100 এখানে বেস ধরেছি, তাহলে আমার এখন এরিয়াটা কত এসে দাঁড়ালো, 80। ঠিক আছে, আমার ফার্স্টে আমার এরিয়া ছিল, এটা এটা আমার এরিয়া ছিল, তো এরিয়াটা এখন আমার কত হয়ে গেল, 80। কিন্তু আমার এরিয়া কত চাই, আমার এরিয়া তো সেই আমার 80 চাই, তাই তো, এরিয়া আমার 80 চাই। আচ্ছা দেখো, এরিয়া যখন আমার এরিয়া আমার 100 চাই, তাহলে এবার জিনিস দেখো, আমার 100 ছিল, ঠিক আছে, আমি সেটাকে কমিয়ে 80 করলাম। আমাকে কত করতে হবে, আমাকে 100ই না রাখতে হবে, তাহলে আমাকে কত বাড়াতে হবে বলো, ডিফারেন্সটা কত, 20। যে 20টা আমার বাড়ছে, কার উপরে বাড়বে, 100 তো আমার বেস ছিল, 80 হয়ে গেছে আমার এখন নতুন, 80-র উপরই বাড়বে। আগে যেমন কি 125 ছিল, 25 বার কম ছিল, কার উপরে কম ছিল, 25-এর উপর, 125-এর উপর কম ছিল। এবার কি 100 আমার বেস আছে, এখন আমি হয়ে গেছে 80, আমাকে 80 থেকে 100 যেতে হবে। তাহলে কত বাড়াতে হবে বলো, 20 বাড়াতে হবে। ঠিক আছে, আমাকে এখানে কত বাড়াতে হবে, 20 বাড়াতে হবে। কততে, 80-তে। পাশে লেগে গেল পার্সেন্টেজ, মুখোমুখি হয়ে যাবে, বলো এটা কত হবে, 1/4%, তার মানে 25%। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। এবার দেখো, এবার আমার যেটা বলার তোমাদেরকে সেটা হচ্ছে, এরকম কোশ্চেন যদি এবার পরীক্ষায় এসে থাকে, ঠিক আছে, তোমাদের এটা করতে কত টাইম লাগবে। এতদিন তোমরা যা প্রসেস জানতে, এবার বলো এই কোশ্চেনটা করতে তোমাদের পরীক্ষায় কত টাইম লাগবে, ভালো করে ভেবে বলো। দেখো প্রথমে আমরা কী করতাম, আমরা এল ধরতাম, বি ধরতাম, এল ইন্টু বি করতাম। আমি তোমাদের এখানে বলে দিচ্ছি বেসিক কীভাবে আমরা করতাম। আমরা এল ইন্টু বি করতাম, এল বি পেয়ে যেতাম এরিয়া। 80% ব্রেথ লেন্থ ডিক্রিজ করছে, তাহলে আমার লেন্থ কত হয়ে যেত বলো, 80L/100, মানে 4L/5। ঠিক আছে, আমি ধরে নিতাম আমার নতুন ব্রেথ হবে এক্স, তাহলে আমি কী করতাম, 4L/5 ইন্টু এক্স ইজিক্যালস টু হয়ে যেত 100, সেখান থেকে আমি এক্স পেতাম। এবার এক্সটা বেশি হবে অবভিয়াসলি, কত বেশি হলো, এক্স মাইনাস এল করতাম, এক্স মাইনাস বি করতাম, বেশিটা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার যেটা পেলাম সেটা বাই এক্স আমরা করতাম, এখান থেকে আমাদের 25% আসতো। আমরা এইভাবেই করতাম, তো ছোটোবেলায় আমরা এইভাবেই করেছি। ঠিক আছে, আর যারা এই প্রসেসটা জানো না তারা পরীক্ষার হলে গিয়েও এইভাবেই করবে। তাহলে তাদের লাভটা কী হবে বলো, 1 ঘন্টার যদি কোশ্চেন আমার পরীক্ষা হয়, 1 ঘন্টা যদি 100টা আমাদেরকে কোশ্চেন করতে হয়, তো তার মধ্যে তো এইটা করতে গেলেই মনে হয় 3 থেকে 4 মিনিট 5 মিনিট চলে যাবে, তা তুমি তো এমনিতেই পিছিয়ে যাবে। তখন কী হবে, আমাদেরকে এই প্রসেসটা করতে হবে, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। যখনই কোনো মাল্টি প্রোডাক্ট আমার আসবে, একটা প্রোডাক্টের কথা যখনই আসবে, সবসময় মনে রাখবে দুটো নাম্বার আছে এ আর বি, দুটো নাম্বারের প্রোডাক্ট যখনই আমার সেম হবে, একটাকে কমালে একটা বেড়ে যাবে, আবার এটাকে কমালে এটা বেড়ে যাবে। বুঝতে পারছো ব্যাপারটা, এখানেও আমাদের সেম তাই হচ্ছে। তাহলে দেখো পার্সেন্টেজ আজকে আমরা শুরু করলাম, আজকের মতো ক্লাস আমি এতটাই রাখছি তোমাদের। পার্সেন্টেজ ক্লাস আমরা শুরু করলাম, এরপরে আমরা আরও কিছু এর সাথে অ্যাড করবো, আরও কিছু কোশ্চেন করবো, আর একটু হাই লেভেলে কোশ্চেন করবো। বাট আমি তোমাদেরকে যেটা বারবার করে বলছি যে খুব একটা হার্ড চ্যাপ্টার নয় পার্সেন্টেজ, খালি একটু বুদ্ধি লাগিয়ে করতে হবে। বিশেষ করে দেখো এইখানে যে কোশ্চেনগুলো আমরা করলাম, এরকম কোশ্চেন তোমরা পরীক্ষায় অনেক পাবে। আমি বারবার করে বলছি, যদি কনসেপ্টের কথা বলো অথবা যদি তোমরা ডাইরেক্ট পার্সেন্টেজের কোশ্চেনের কথা বলে, তাহলে মিনিমাম 2 থেকে 3 মার্কস তুমি পাবেই পরীক্ষাতে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই সেখানে তোমাদের বুঝতে। আচ্ছা, তাহলে এবার আমরা কী করবো দেখো, নেক্সট আমি তোমাদেরকে যার জন্য বারবার করে বলছি, আমি তোমাদেরকে আগেও বলেছি, এখন আমি তোমাদেরকে আবার বলছি
যে আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে তোমরা সব জয়েন হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে গেলে, টেলিগ্রাম গ্রুপে আমার এখানে দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপে তোমরা সবাই জয়েন হয়ে যাও। জয়েন হয়ে গেলে কী হবে, আমি সেখানে তোমাদের জন্য কিছু কোশ্চেন প্রতিদিন আপলোড করে দেবো, তাহলে কি হবে, তোমরা সেখানে নিজের প্র্যাকটিসও করতে পারবে, তোমাদের নিজেদেরও ভালো হবে সেখানে। আচ্ছা ঠিক আছে, তো চলো আজকের মতো ক্লাস আমরা এখানেই রাখছি। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আর যারা আজকে নতুন ক্লাসটা দেখছো আমার, তারা কী করবে তোমরা জানো, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তার সাথে বেল আইকন ক্লিক করে দাও, তাহলে কী হবে, যখনই আমি তোমাদের জন্য ক্লাস আনবো তোমরা ক্লাসের নোটিফিকেশান পেয়ে যাবে। আর ভিডিওটাকে অবশ্যই লাইক করো তোমাদের যদি ভালো লেগে থাকে। তুমি লাইক করলে আমি অনেক মোটিভেশন পাই, তোমরা লাইক করলে আমার অনেক মোটিভেশন আসে তোমাদের একটা লাইক থেকে। আর তোমাদের মতামত আমাকে জানাতে পারো, কমেন্ট করতে পারো কোনো ডাউট থাকলে, কোনো কোশ্চেন থাকলে। আর তার সাথে কী করবে, বেশি করে শেয়ার করো বন্ধুদের সাথে। আমি বারবার করে তোমাদের বলছি, পরীক্ষা সামনে আসছে, মানে পরীক্ষা যেরকম আমাদের ক্যালেন্ডার দিয়েছে সেই হিসাবে পরীক্ষা আমাদের সামনে আসছে, 2-3 মাসের মধ্যে আমাদের পরীক্ষা এসে যাবে। তো সেই হিসাবে প্রিপারেশান করতে থাকো, যার জন্য সবাইকে প্রিপারেশান করার সুযোগ করে দাও, বেশি করে ক্লাসগুলো শেয়ার করো সবার সাথে সাথে। আর ক্লাসগুলো ভালো করে দেখো, চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো এতটুকুই রাখছি, কালকে ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।